আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা যে যেখান থেকে দেখছেন আমাকে। আমি আসলে কোনো রাজনীতি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। তবুও দিন শেষে নিজের পছন্দের প্রার্থীকে আসলে ভোট দেওয়ার জন্য একটা রাজনৈতিক পক্ষ আসলে বেছে নিতে হয় প্রত্যেকেরই। তো এখানে আহ, আমি একটা বিষয় নিয়ে আসছি, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি, ঘনভোট নিয়ে। তো আসলে ঘনভোট ইতিপূর্বে আসলে কেউ পরিচিত ছিলাম না। আর কখনো গণভোট আমাদের বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নাই। তো এই গণভোটের মাধ্যমে আপনার যে সংস্কার আইনগুলো আছে সেগুলো আসলে প্রাধান্য পেয়েছে। তো এইখানে সংস্কার আইনগুলোর মধ্যে হ্যাঁ না বোর্ডের মাধ্যমে আসলে আমাদের মত প্রকাশের একটা মাধ্যম তৈরি হয়েছে। তো এখানে এই মত প্রকাশটা যার যেটা পছন্দ সে সেটা দিতে পারবে, হোক সেটা না, হোক সেটা হ্যাঁ, যেটাই হোক প্রত্যেকেরই অংশগ্রহণ করা উচিত এবং প্রত্যেকেরই ভোট দেওয়াটা উচিত। এটা আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমি মনে করছি। কারণ হিসেবে আমি যেটা বুঝি, ইতিপূর্বে যেহেতু আহ, গণভোটের কোনো সময় আলাপ আলোচনা আসে নাই, এখন যেহেতু এ বিষয়টা নিয়ে খুবই হাইলাইট হয়েছে। তো আসলে হ্যাঁ হোক বা না হোক, যেটাই হোক, মানে জনগণের রাইট আসলে এখানে প্রকাশ পাওয়াটা উচিত। কি চাচ্ছে, সবাই কি চাচ্ছে, না চাচ্ছে নাকি হ্যাঁ চাচ্ছে, এই বিষয়টা আসলে আহ, সবাই বুঝে শুনে তারপর সিদ্ধান্তটা নেবেন। না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ, আপনার যেটা ভালো মনে হয় সেটা আসলে আপনারা ভোটটা প্রদান করবেন এবং তার পাশাপাশি আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন। এটা আমার জায়গা থেকে, আমার ব্যক্তিগত অবস্থান থাইকা আমি এখানে উপস্থাপন করলাম। আর অবশ্যই এই গণভোট সম্পর্কে আপনার অবগত হতে হবে যে আসলে গণভোটের মাধ্যমে কি কি আইনগুলো সংস্কারের জন্য হ্যাঁ বা না আপনারা প্রদান করবেন। যদি না পছন্দ হয় তা না দিবেন, যদি হ্যাঁ পছন্দ হয় হ্যাঁ দিবেন। জীবনে আর কখনো এ ধরনের ভোট হবে কিনা আমার জানা নাই। আর যেহেতু সুযোগ পেয়েছেন, সবাই কোন পক্ষে আছেন, কি করতে চাচ্ছেন, তা আসলে ভোটের মাধ্যমে